এই পর্যন্ত হয়েছে? জি স্যার। ওকে। তো আমি বাকি পার্ট করতেছি। দেখেন, প্রথমে আমরা এক্স বারটা বের করে নিই। যেটা লেখেন সামেশন ই ডিভাইড বাই এন, ঠিক আছে? এক্স বার ডলার যতগুলো আপনার বের করলাম আমরা, ওইগুলো লিখুন 1.43 মাইনাস 0.99 মাইনাস 0.85 মাইনাস 0.72 প্লাস 0.43 মাইনাস 1.29। টোটাল এন হলো কয়টা? 6টা। ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে মাইনাস 0.3316। হুম, এই পর্যন্ত হয়েছে। ওকে, এরপর আমরা আবার বের করবো ইউরো, অথবা আমরা লিখতে পারি আর বার ইউরো, অথবা লিখতে পারেন এক্স বার ইউরো, যেটা মন চায়। ওকে, এখন আমরা এই পাশের যেগুলা বেরোচ্ছে ওইগুলো লিখুন 1.69 মাইনাস, এগুলো সব প্লাস হইব, যেহেতু আপনার অঙ্কের মধ্যে মাইনাস আছে তো আমাদের মাইনাস লিখতে হইতেছে। 89 মাইনাস 2.61 মাইনাস 0.89 প্লাস 2.70 ডিভাইডেড বাই 6 সমান সমান মাইনাস 0.12। এ পর্যন্ত হচ্ছে। হুম, এখন দেখেন, জি স্যার। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা প্রকাশ করা হয় এই যে সিগমা দ্বারা। তো দেখেন এখানে সিগমার আপনার সূত্র হইল গিয়া রুট, ঠিক আছে, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, অথবা আপনি লিখতে পারেন রুট, ঠিক আছে, সামেশন ই মাইনাস ই বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। বুঝতে পারছি? হুম, এখন আমরা কি করবো? মানগুলা বসামো। উম, সমান সমান এখানে খেয়াল করেন উম, পরিষ্কার, ওকে, কি করতেছিস? আচ্ছা, লিখি আগে। ওকে, তো এখানে দেখেন আমার এক্স বা ই প্রথমটায় কত দেওয়া আছে? হুম, দেখেন 1.1 না, একটু ওয়েট করেন। 1.88 0.99, তার মানে প্রথমটা ঠিক আছে। হ্যাঁ, 1.43। 1.43 মাইনাস এক্স বার কত বাইরে হলো আমার? ডলারের মাইনাস
0.3316 -3316 এইটার কি হোল স্কয়ার। হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি এখানে। হ্যালো, এই লাইনটা বুঝছেন? জি স্যার। ওকে, এরকম করে প্রত্যেকটা আমার কি করতে হইব, লিখতে হইব, এরপর আমরা প্লাস দেবো। ঠিক আছে, এরপরের মানটা আমার বেড়েছিল কত, এখানে -0.99, এরপরে কি আছে, এখানে আছে মাইনাস। ঠিক আছে, এরপরে মানটা বেড়েছে কি -0.3316। দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, হোল স্কয়ার দুইটা। আচ্ছা, এটা পরে বাসায় করতে পারবেন? হ্যালো, এটা কি বাসায় করতে পারবেন? জি স্যার, স্ট্যান্ডার্ড ডিভিশন তো বের করবো, হ্যাঁ। হ্যাঁ, তো প্রথম কি বের করবেন, দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, এখানে আপনারা দিয়ে দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হলো ডলার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডলার। এরপরে আরেকটা বের করবেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইউরো। বুঝতে পারছি? জি হুম, স্যার। বাকিরা পারবেন? জি স্যার। জি এখন স্যার। এখন এটা যদি শুরু করি, আপনার এই যে ফুল টাইমটা চলে যাবো গা। তো এটা আপনারা করে নিয়ে না, আমি অন্য সাইডে চলে যাই আবার। দিয়ে তো আসতে পার বাহ, 30 মিনিট পর। দেখেন গেছে। হুম, দেন ডিসপ্লেতে কোশ্চেন শো হয়েছে ভাই? জি স্যার। ওকে, তো দেখেন এটা 7, এটা আবার চাইছে হইলো গিয়া ফরওয়ার্ড ডিসকাউন্টেড, এটা পারবেন? রেসপন্স করেন, এটা পারবেন? জি স্যার। ওকে, হুম হুম, এরপরে দেখেছে, দেখেন এই যে 10 শো হয়েছে। 10 জি নম্বর স্যার, শো শো হয়েছে। হয়েছে। ওকে, দেখেন পড়তাছি। Assuming that the Europe is value taka 1.33 dollar, while the Mexico peso is worth taka dollar 0.96. 1 year ago, the European euro was valued at taka 1.40 and Mexican peso was worth taka dollar 0.10. ঠিক আছে, বলতেছে বর্তমানে একটা দাম দেওয়া আছে এবং 1 বছর আগের একটা দাম দেওয়া আছে। Determine how euro can be changed against the Mexican peso over the last night. ওভার দ্য লাস্ট নাইট। ঠিক আছে, এখানে বলতেছে এক রাতের মধ্যে এটা আপনার কিভাবে চেঞ্জ হয়ে গেল রেটটা। ঠিক আছে, আহ, এটা আমাদের বাইর করতে বলছে, এটা বাইর করতে বলছে দেখলে এখানে পার্সেন্টেজ চেঞ্জ রেট, পার্সেন্টেজ চেঞ্জ রেট। ঠিক আছে, এটাকে লিখে দিছিলাম সূত্র।
স্যার প্রশ্নটা আরেকটু শো করবেন, বই পাইতেছি না। এটা বই পাবেন না তো, এটা 14 সালের বোর্ড কোশ্চেন। স্যার একটা স্ক্রিনশট নিতাম। সব তো দিয়ে দিছি আমি, মেসেঞ্জার আচ্ছা দিয়ে আমি দিই দেখিনি। সবগুলা, ঠিক আছে। আমি এগুলো আপনারা সব একত্র কইরা পিডিএফ করে দিয়ে দেবো নে, তাহলে আপনাদের সুবিধা হবো, ঠিক আছে। জি স্যার। যা করাইতেছি সব আপনাদের মেসেঞ্জারে দেওয়া আছে। আচ্ছা, এটা হলো আমার প্রবলেম 1, এটা আমার প্রবলেম 1, 2014, ঠিক আছে। আহ, এখন যে অঙ্কগুলো করামু প্লাস বোর্ডের অঙ্কগুলা, লেখেন প্রথমে গিভেন দ্যাট, জাস্ট আমরা কোশ্চেন দেখে দেখা অ্যামাউন্ট গুলা লিখুম আর কি, হ্যাঁ। স্পট রেট, স্পট রেট ইন ইউরো, স্পট রেট ইন ইউরো এসো সমান সমান ডলার 1.40, স্পট রেট ইন মেক্সিকান পেসো এসো সমান সমান ডলার 1.10, ফরওয়ার্ড রেট ইন ইউরো, ইউরো এফও সমান সমান দেওয়া আছে ডলার 1.33, ফরওয়ার্ড রেট ইন মেক্সিকান পিসো এফও সমান সমান 0.09। ওকে, অতএব চেঞ্জ ইন ফরওয়ার্ড রেট সমান সমান 1.33 মাইনাস 0.09 সমান সমান ডলার 1.24। অতএব চেঞ্জ ইন স্পট রেট সমান সমান 1.40 মাইনাস 0.10 সমান সমান 1.30। হুম, এই পর্যন্ত উঠেছেন। দেখেন জাস্ট স্যার কোশ্চেন হয় থেকে, নাই। কোশ্চেন থেকে ইনফরমেশন গুলো লিখলাম এবং চেঞ্জ কি হয়েছে ওইটা লিখলাম। স্যার আপনি তো মেক্সিকান পেসো লিখছেন 1.10, এখানে শুধু মানে 0.10 লিখেছেন। কোন জি স্যার জায়গায়? 1.10 লেখা ছিল। স্পট রেট, চেঞ্জ ইন স্পট রেটের এখানে 0.10, এখানে তো 1.10 হওয়ার কথা। আচ্ছা একটু ওয়েট করেন। হুম, বলেন, আবার বলেন কথাটা। স্পট রেট না ফরওয়ার্ড রেট চেঞ্জিং প্রবলেম? স্যার স্পট রেটে স্পট রেট, মেক্সিকান পেসোর আচ্ছা রেটটা তো হচ্ছে ওয়ান মেক্সিকান পয়েন্ট ওয়ান পেসো জিরো 1.10, ওকে। স্পট রেট, চেঞ্জিং স্পট রেট, ওকে, বুঝছি কি বলছেন। কোশ্চেন আমি একটু দেখি। Mexican peso was worth 0.10, মেক্সিকান পেসো, মেক্সিকান পেসো, আচ্ছা, মেক্সিকান পেসো, আচ্ছা এই জায়গাটা আমি ভুল লিখছি, এখানে 0.10, ওকে। হুম, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। হুম, এখন আমরা সূত্রে ফালাই দিন, সিম্পল সূত্র। অতএব
এটা মনে হয় লেখা দেই নাই, এটা অ্যাড করবেন সূত্রতে। পার্সেন্টেজ চেঞ্জেস ইন রেট। আচ্ছা, সেকেন্ড পার্টে যদি আমাদের লাইনটা কাটা যায়, এরপরে আমরা 15 মিনিট পর আবার জয়েন হবো, ঠিক আছে? যার যার ইমার্জেন্সি কাজগুলো সেরে নেবেন। আচ্ছা, চেঞ্জেস ইন ফরওয়ার্ড রেট মাইনাস চেঞ্জেস ইন স্পট রেট। নিচে চেঞ্জেস ইন স্পট রেট ইন্টু 100 সমান মান বসাই দিলে 1.24 মাইনাস 1.30 ডিভাইডেড বাই 1.30 ইন্টু 100 সমান মাইনাস 0.06 1.30 ইন্টু 100 সমান মাইনাস 4.62%। ঠিক আছে, 4.62%। এটা বলে হলো ডিপ্রিসিয়েশন, মাইনাস হলো ডিপ্রিসিয়েশন। আচ্ছা, হয়েছে ভাই। স্যার প্লাস হলে কি ধরবো? প্রিমিয়াম ধরবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন 2 কোশ্চেন শো হয়েছে ভাই। জি স্যার। ওকে, দেখেন, assume that the prevailing quoted for wholesale transaction by Commerce Bank for the Europe is $1.0876 অথবা 78. This means the commercial bank is willing to pay $1.0876 per euro. Alternative, it is willing to sell euro for $1.0876. Calculate bigs অথবা আক্স স্পেয়ার্ড অ্যাবভ ইনফরমেশন। এখানে আপনার বিট স্পেয়ার বের করতে বলছে, এখানে আপনার কি বলছে, বিট স্পেয়ার বের করতে বলছে, ঠিক আছে। তো এখানে মার্ক করেন, এখানে আক্স প্রাইস, ঠিক আছে। আমার আক্স প্রাইসটা হলো 1.87 এবং এই যে আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনে তো দেখছেন, ঠিক আছে। আচ্ছা, 1.0876 একটা নোট দিয়ে লিখে রাখেন, হ্যাঁ। এখানে লেখেন উইলিং পে, ঠিক আছে। উইলিং পেটারে আপনি ধরবেন বিট রেট, উইলিং পেটারে ধরবেন বিট রেট, ঠিক আছে। আর বাকি যেটা থাকবে ওটারে আক্স রেট ধরবেন। এটা হলো আমার প্রবলেম 2, ঠিক আছে। গিভেন আক্স রেট 1.0878, bit rate 1.0876. We know, আমরা জানি বিট অথবা
আক্স স্প্রেড সমান সমান আক্স রেট মাইনাস বিট রেট আক্স রেট ইন্টু 100 সমান সমান 1.0878 মাইনাস 1.0876 1.0876 সমান সমান রেজাল্ট হলো গিয়া 0.0184%। হয়েছে এতটুকু? আর সূত্রে তো হচ্ছে নিচে আক্স রেট, আপনি তো লিখছেন হচ্ছে বিড রেট না, আক্স নাকি? রেট লিখছি, আক্স রেট, ঠিক আছে। স্যার এই যে 1.0876 লিখছেন এখানে। একটু ওয়েট করেন। আক্স রেট 1. এটা 8 হইব, হ্যাঁ, ওকে। হয়েছে এটা ভাই? জি স্যার। ওকে। দেখেন, 8টা মোটা পারবেন পার্সেন্টেজ অফ অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন। 8 নম্বর পারবেন? রেসপন্স স্যার আগে যেটা করালেন ওর মতো না? হ্যাঁ, ওইটা প্রথম অঙ্কটার মতো। জি 9 স্যার। নম্বর 9 নম্বর হলে কি আমার এই যে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, পারবেন এটা? পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম, পারবেন এটা? আচ্ছা দেখেন, কম্পিউট দ্য ফরওয়ার্ড ডিসকাউন্ট or premium for the Canadian dollar whose 90 days forward rate is 0.85 and spot rate is $0.86 stated whatever your answer is discount or premium। ঠিক আছে, এখানে বাইর করো ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম, আর কি চেঞ্জিং, ঠিক আছে। ডিসকাউন্ট হইতে পারে অথবা প্রিমিয়াম হইতে পারে, প্লাস হলে প্রিমিয়াম, মাইনাস হলে ডিসকাউন্ট। বড় চলে যেতেছি। এটা নো প্রবলেম নাই। গিভেন দেওয়া আছে ফরওয়ার্ড রেট, ফরওয়ার্ড রেট দেওয়া আছে এফ সমান সমান এস 0.85, স্পট রেট এস সমান সমান দেওয়া আছে $0.86। সিন্স spot rate is greater, বড় than forward rate, so it seems to be a discount। স্পট রেট যদি বড় হয়, ফরওয়ার্ড রেট যদি ছোট হয়, তো ডিসকাউন্ট হইব। ঠিক আছে, এখানে বলতেছে we know
percentage of discount সমান FO। আচ্ছা, দেখেন ওইখানে একটা ডের কথা উল্লেখ আছে, ঠিক আছে? ডেটা আমরা উল্লেখ করে দেই। আমরা মনে হয় ম্যাচুরিটি ডেট, ম্যাচুরিটি ডেজ সমান 90 ডেজ, ঠিক আছে? তো FO মাইনাস SO ডিভাইডেড বাই SO ইন্টু উপরে 360, নিচে ম্যাচুরিটি ডেট ইন্টু 100 সমান দেখেন SO আছে 0.85 মাইনাস 0.86 0.86 ইন্টু 360 90 গুণ 100 সমান এখানে আসতেছে মাইনাস 0.01 নিচে 0.86 ইন্টু 4 ইন্টু 100 ইন্টু 4 ইন্টু 100 সমান আমার বেরোতেছে -4.65%। এটা হলো ডিসকাউন্ট। ক্লিয়ার? জি স্যার। হুম 10 নম্বরটা পারবেন, সেম অঙ্ক। 10 নম্বর পারবেন, সেম অঙ্ক। জি স্যার। 11 নম্বর জি স্যার। সেম অঙ্ক, ঠিক আছে? পারবেন। জি স্যার। 10 11 10 11 12 17 17টা পারবেন না, 17টা করাই দিই। দেখেন, if the annual US interest rate is currently 8% and German annual interest is 9%, the euros won your forward rate exhibition a discount 2%. Does it IRP exist? Does it IRP exist? IRP হলো ইন্টারেস্ট রেট প্রায়োরিটি। IRP লেখা রাখেন, ইন্টারেস্ট রেট প্রায়োরিটি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখানে বলতেছে আপনার যদি ইউএস এর ইন্টারেস্ট রেট বর্তমানে 8% হয় এবং জার্মানির ইন্টারেস্ট রেট 9% হয়, দ্য ইউরো ফরওয়ার্ড রেট এক্সিবিট ডিসকাউন্ট 2 রেট যে ডিসকাউন্টের 2% হয়, তো IRP এক্সিট করবো কি করবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 17। ডিফারেন্সিয়াল ইন্টারেস্ট রেট সমান 9% বিয়োগ 8% সমান কত হইলো? ডিফারেন্সটা 1%। আর দেওয়া আছে ডিসকাউন্ট রেট সমান 2%, ঠিক আছে? সিন্স discount rate is larger than differential interest rate, so interest rate parity
আইআরপি নট এক্সিট, আইআরপি নট এক্সিট, যে ডিসকাউন্ট রেটটা বড় হয় ডিফারেন্সিয়াল রেট থেকে, তখন আপনার কি হইব না, আইআরপি এক্সিট হইব না। বুঝতে পারছি? জি স্যার। রেসপন্স করেন। ওকে, তো 10 মিনিট না 15 মিনিট পর আবার আমরা জয়েন হবো, ঠিক আছে? আর মোবাইলে চার্জ দেন যেন এরপরে 40 মিনিট ফুল আপনি ব্যাকআপ দিতে পারেন, ঠিক আছে? জি স্যার।